চিতই পিঠা কার না পছন্দ। বাঙালির ঘরে ঘরে প্রত্যেক শীতেই এই আয়োজনটি চলে। আজকে আমি বানাবো দুধ চিতই। সঠিক পদ্ধতি এবং পারফেক্ট মাপ দিয়ে কিভাবে চিতই পিঠা তৈরি করা যায় তার একটা সুন্দর রেসিপি আজকে আপনাদের মাঝখানে নিয়ে এসেছি। চুলাতে পর্যাপ্ত পরিমাণে দুধ দিয়ে দিলাম। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন। কিছু শুকনা চিতই পিঠে রেখেছি খেজুরের গুড় দিয়ে অথবা মুরগির মাংস দিয়ে খাবার জন্য, যে যেটা পছন্দ করেন। আমার বাচ্চাটা খেজুরের গুড় দিয়ে খেতে খুব পছন্দ করে, আমিও একটু টেস্ট করেছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে প্রস্তুত প্রণালীতে চলে যাই। আমি এখানে একটি ডিশ নিয়েছি এবং এখানে একটি মেজারমেন্ট কাপের 2 কাপ বা 2 বাটি চাউলের গুঁড়া নেব। এটা বাজার থেকে কেনা চাউলের গুঁড়া, আপনারা যে কোনোভাবে প্রস্তুত করে নিতে পারেন বা কিনে নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিলাম এবং এই লবণটাকে এই চাউলের গুঁড়ার সাথে শুকনো অবস্থাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অপরদিকে যে মেজারমেন্ট কাপের আমি 2 বাটি চাউলের গুঁড়া নিয়েছি, সেই কাপেরই 2 বাটি হালকা কুসুম গরম পানি আমি করে রেখেছি পূর্ব থেকে। সেটাকে অল্প অল্প করে দিব এবং মাখতে থাকবো। একবারে দেব না, কারণ সব আটা বা ময়দাতে একরকম পানি যায় না। অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। এই যে ঘনত্বটা ঠিক এই মাত্রায় আসবে। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে কি কিছু পারলেন? আমাদের আয়ান পাকা বুড়োটা বলছে, তোমার ঘরে তো বাটারও নাই, ঘিও নাই, যা আছে তাই দাও, আর কি করবা? সাদা সয়াবিন তেলও তুমি ব্যবহার করো না, তাই যা আছে তাই দাও। ও সব সময় আমার প্রত্যেকটা রেসিপিতে পাশে থাকে এবং হেল্প করে এবং সর্বপ্রথম ওই টেস্ট করে। তো যাই হোক, যা আছে তাই দাও মানে সরিষার তেলটাই আমি ভালোভাবে লোহার তাওয়াতে ব্রাশ করে নিলাম এবং প্রচণ্ড হাই হিটে রেখেছি চুলাটাকে। হালকা হালকা পানি ছিটিয়ে দিলাম এবং একটা সুতি কাপড় দিয়ে চেপে চেপে তেলটাকে মুছে নিলাম এবং পূর্বে থেকে যে ব্যাটারটি আমি প্রস্তুত করেছি সেই ব্যাটারটা এই সাজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু ওভার হবে না, সাজ থেকে সাজ ছাড়া একটু ডাউনে থাকবে, তাহলে পিঠাটা যখন ফুলবে তখন আপনার ওঠাতে কোনো সমস্যা হবে না। তা না হলে কিন্তু দর্শক, পিঠাটা ওঠাতে আপনার অনেক প্রবলেম হয়ে যাবে। এটাই হচ্ছে গোপন রহস্য। ছাঁচ থেকে একটু নিচে থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখবো পিঠাগুলো কী অবস্থাতে এসছে। এই যে সামান্য একটু ছুরি দিয়ে গোতা দিতেই পিঠাগুলো সুন্দরভাবে উঠে যাচ্ছে। আপনাদের চোখের সামনেই একদম দেখিয়ে দিচ্ছি কত চমৎকারভাবে আমার পিঠাগুলো উঠে যাচ্ছে। আপনারা যদি টিপস এবং ট্রিক্সগুলো এইভাবে ফলো করেন তাহলে আপনাদের পিঠাও তুলতে বা ওঠাতে কোনো সমস্যা হবে না। পুনরায় আবারও আমি দেখিয়ে দিচ্ছি, আরেক তাওয়া আমি বানাচ্ছি। এই যে আপনারা দেখেই বুঝতে পেরেছেন কত ইজিলি আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এই তাওয়া থেকে। এইভাবেই আপনারা যত খুশি তত পরিমাণ বাড়িয়ে কমিয়ে তৈরি করে নিতে পারেন। আর হ্যাঁ, তাওয়াতে যে অয়েল ব্রাশটা করেছি এটা কিন্তু আমি একবারই করেছি, আপনারাও ওই একবারই করবেন, আর বারবার করবার প্রয়োজন নাই। আমার এই আয়োজনটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থেকে যাবেন। এই যে সামান্য একটু গোতা দিতেই পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। আশা করি আপনারাও যদি লোহার তাওয়াতে বানান এই টিপসগুলো ফলো করলে সুন্দরভাবে আপনাদের পিঠা উঠবে, ফুলবে, কোনো সমস্যা হবে না, শক্তও হবে না, সফট থাকবে পিঠাগুলো। আমি একটা একটা করে পিঠা উঠিয়ে নিচ্ছি এবং এর পরবর্তীতে আমার পিঠা বানানোর কাজ শেষ। চলে যাব দুধে ভেজাতে। আপনাদের বোঝবার সুবিধার জন্য আবারও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেই বুঝতে পারছেন খুব ইজিলি পিঠাগুলো উঠে যাচ্ছে। পিঠা কিন্তু সফট হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এই যে আয়ান পাকনা বুড়োটা পিঠাগুলো নিয়ে প্রস্তুত, সে কখন খাবে, তাকেও কিছুটা দিতে হবে শুকনা পিঠা। এখন সে এই খাবার উদ্দেশ্যে বসে আছে। আর আমার পরিবারটা বড় বিধায় এই বড় পরিবারের জন্য আমাকে একটু বেশি পরিমাণেই বানাইতে হয়। আর এখন চলে যাচ্ছি পূর্ব থেকে যে দুধটাকে জাল করে রেখেছিলাম এবং ঘন করে কমিয়ে রেখেছি, সেই দুধটাকে একটা ডিশে নিয়ে নিচ্ছি। এটার কারণ হচ্ছে খেজুর গুড় দিয়ে আমি কখনোই দুধ জাল করব না, কারণ বর্তমানে যে ভেজাল গুড়গুলো পাওয়া যাচ্ছে যার কারণে দুধে দেওয়ার সাথে সাথে খেজুর গুড়টা ফেটে যাচ্ছে বা দুধটা ফেটে যাচ্ছে, তখন পিঠার স্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে, সবটাই পরিশ্রম জলে যাচ্ছে। যার কারণেই দুধটাকে জাল করে আমি একটু কুসুম গরম করে রেখে অবস্থায় ঢেলে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো খেজুরের গুড়। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক সেই মাত্রায় মিষ্টিটা আপনারা প্রয়োগ করবেন। আমি এখানে খেজুরের গুড় ঢেলে দিচ্ছি ইচ্ছে মতো। খেজুরের গুড়ে মিষ্টিটা একটু কম হয় তো, যার কারণে আমি পর্যাপ্ত পরিমাণেই দেওয়ার চেষ্টা করেছি। এখন এটাকে ভালোভাবে গুড়ের সাথে দুধের সাথে মিশিয়ে নিব।
যাতে কোনো জায়গায় দলা পেকে না থাকে, তাহলে পিঠার ভিতরে যেতে কিন্তু অনেক সময় লেগে যাবে বা সেই পিঠাটা টেস্টিও হবে না। আমি এখানে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি সময় হাতে করে। আপনারাও এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এর মধ্যে পূর্ব থেকে প্রস্তুত করে রাখা পিঠাগুলোকে একে একে ডুবিয়ে দেব। এখন চলে যাচ্ছি আমি পিঠাগুলোকে আনতে। যে পিঠাগুলোকে আমি তৈরি করে রেখেছি সেগুলোকে এর মধ্যে দুধে ভিজিয়ে সারা রাত রেখে দেব। একে একে পিঠাগুলোকে উঠিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে প্রস্তুত করেছি একদম ইনস্ট্যান্ট আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবেই আপনারা প্রস্তুত করবেন। আশা করি চিতই পিঠা খুব সুন্দরভাবে পরিবেশন এবং আহার করতে পারবেন। অনেকের অভিযোগ থাকে পিঠা সফট হয় না, পিঠা ফোলে না, পিঠা তাওয়া থেকে তুলতে অসুবিধা হয়। ইনস্ট্যান্ট সবটুকুই আপনাদের মাঝখানে আমি দেখিয়ে দিয়েছি, কোনো অংশ কিন্তু আমি স্কিপ করিনি। ভিডিওটা অনেক বড় হবে, যদিও বড় হবে তারপরেও ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সকল টিপসগুলো বুঝতে পারবেন। এখন এটাকে ঢেকে দিয়ে ওভারনাইট রেখে দেব সকালবেলায় বাসি পরিবেশনের জন্য, বা আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা পরেও পরিবেশন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যেহেতু পিঠা অনেক সফট হয়েছে 1 ঘন্টা পরও পরিবেশন করা যাবে। এই যে সকালবেলায় আমি ঢাকনাটা উঠিয়ে ঠিক এখানেই রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলেছে, কিছু অংশ ফুলেছে। আমি এখানে একটি সার্ভিং ডিশে উঠিয়ে আর দেখাচ্ছি না, কারণ এখানে পিঠার পরিমাণটা খুব অল্প আছে, তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন পিঠাটা খুব চমৎকার হয়েছে। তো আমার এই আয়োজনটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে রয়ে যাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।